নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আজকে হয়তো একটু না একটু হলেও অবাক হবেন যে আজকে কোন জায়গাটায় আছি। এটা তো আমার বাড়ি না, তাহলে কোন জায়গায় এটা? তার আগে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই কোন জায়গাটায় আমি আছি, এই জায়গাটায় এসে ভিডিওটা আজকে করছি কেন। তো আমার সামনেই রয়েছে এরকম ফাঁকা মাঠ, ঠিক আছে। এই সমস্ত জায়গায় আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার বা প্রকৃতির অপরূপ দৃশ্য। এই জায়গাটা হচ্ছে চাষবাস করা হয়, ওদিকে রয়েছে মাঠ, ঠিক আছে। আমার পিছনে দেখছেন এই জায়গাটা হচ্ছে একজনের বাড়ি, নতুন একটা বাড়ি হয়েছে, তো সেই কারণে আমি ওই বাড়ির ছাদের মধ্যে এসেছি। এবার দেখাই আমার লফটের পজিশনটা কি এখন বর্তমানে, আপনারা দেখে নিন। এ হচ্ছে আমার লফট বাড়িতে। আমি রয়েছি এখন পাশের বাড়ির ছাদে। ওই যে দুই একটা পায়রা দেখছেন ঘর থেকে বাইরে বেরিয়ে রয়েছে, ওই যে ওখানে রয়েছে। তো পায়রাগুলোকে এখন বাড়িতে যাবো আর একটু পরে। প্রথমে এই জায়গাটায় কী কারণে এসেছি আপনাদের দেখিয়ে দিই, তারপরে ওখানে গিয়ে পায়রাগুলো শখ করাবো। নতুন কিছু পায়রা আছে ওখানে, হ্যাঁ। তো এই জায়গাটায় এসে আমি পায়রা অনেক সময় উড়ানোর চেষ্টা করি। এই জায়গাটা কারণ হচ্ছে এইখানে গাছ কম, আর আমাদের বাড়িতে পিছনের দিকটা আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন যে কীরকম টাইপের গাছ রয়েছে। এই সমস্ত যা গাছ দেখছেন সব কিন্তু আমাদের গাছ। তো যখন ইচ্ছা হয় পায়রা উড়াই, কিন্তু পায়রা উড়ানোর ক্ষেত্রে ফাঁকা একটা এরিয়া লাগে পায়রা বোম সেট করতে গেলে, যাতে পায়রা ভালোভাবে উড়ানো যায়। আর আমার পরিস্থিতি এমনই এখন বর্তমানে, পায়রা যদি উড়াই এই সমস্ত গাছের মধ্যে এসে বসে পড়ে। তো সেই কারণে পায়রা এই যে আমাদের বাড়ি থেকে উড়াতে পারি না, সেই জন্য এই বাড়ির ছাদে এসে উড়াতে হয়। ছাদের পরিস্থিতিটা দেখে নিন একবার। হচ্ছে বাড়ির ছাদ, এদিকে ফাঁকা মাঠ, আর এই বাড়িতে গাছের সংখ্যা কিন্তু অনেকটাই কম, সেই জন্য এই বাড়ি থেকে আর কি পায়রা উড়াই, ঠিক আছে। আর এই সমস্ত যে গাছগুলো দেখলেন ওগুলো হচ্ছে আমাদের বাউন্ডারির মধ্যে এই সমস্ত গাছগুলো রয়েছে। যখন আমাদের এই সব গাছ কাটা পড়ে যাবে তখন আমি এখান থেকে পায়রা উড়াতে পারবো। আর এই বাড়িটার ছাদের একদম উপরে টান টান আকাশ, এইখান থেকে পায়রা উড়ালে পুরো একদম অস্থিরভাবে দেখতে পারবো, একদম স্থিরভাবে দেখা যাবে। এটা হচ্ছে ছাদের কন্ডিশন। আর এদিকে যদি আমি একটু সামনের দিকে চলে যাই তাহলে হচ্ছে মেন রোড, রাস্তা, ঠিক আছে, স্টেশন রোড। এ হচ্ছে রাস্তা, ঠিক আছে, স্টেশন রোডের রাস্তা। এটা হচ্ছে রাস্তা, এসে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। স্টেশন রোড, এই যে রাস্তাটা সোজা চলে গেলে স্টেশন চলে যাবে। তো আপনাদের এটাই আর কি দেখানোর ছিল, কোন জায়গা থেকে আমি পায়রা উড়াই আপনাদের দেখিয়ে দিলাম। মন অস্থির করা পায়রাগুলো এইখান থেকেই, এই বাড়ি থেকেই আমি কিন্তু উড়াই, যেহেতু এই বাড়িটা এখনও মানে গ্রাউন্ড ফ্লোরটা তৈরি হয়েছে, এখনও উপরের ফ্লোরটা কিন্তু এখনও তৈরি হয়নি। যখন তৈরি হয়ে যাবে সেটা পরের ব্যাপার, এখন যেহেতু তৈরি হয়নি সেই জন্য এইখানে এনে পায়রা উড়াই বা পায়রা ছাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি থেকে, ঠিক আছে। তো এখন চলুন বেশি কথা না বাড়িয়ে বাড়ির দিকে যাওয়া যাক। এই রয়েছে বাড়িতে চলে এসেছি এখন। এই যে অনেকদিন পরে আপনাদের মইটা দেখাচ্ছি, এই মইয়ে করে আমি এখন ছাদের মধ্যে উঠবো। এই হচ্ছে আমাদের ছাদে ওঠার জন্য যে মইটা আমার কাছে রয়েছে বর্তমানে, এই মই দিয়ে আমি ছাদে উঠি। উপরে পায়রার ঘরটা রয়েছে, আপনারা যারা ভিডিওতে দেখেন পায়রার ঘর, এইভাবেই কিন্তু আমি ছাদের উপরে উঠি মই দিয়ে। এই যে মই থেকে উঠছি এবার উপরে, মই পুরো ধপক ধপক করছে। তো উঠতে উঠতে আপনাদের এখন ছাদের মধ্যে চলে আসলাম। ছাদের মধ্যে চলে এসে এই যে নতুন পায়রা, যারা আমার মেন চ্যানেল ইন্ডিয়ান পিজন্স লাভার ফলো করেন তারা জানেন যে আমি একটা ভিডিও পোস্ট করেছি এবং নতুন পায়রার কালেকশানগুলো দেখিয়ে দিয়েছি। কোন পায়রা, যারা আপনারা মেন চ্যানেলে দেখেছেন তারা আপনারা বুঝেই গেছেন কোন পায়রা এইগুলো। নতুন কালেকশানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই তিনটে পায়রা আমার নতুন কালেকশান, দেখছেন আপনারা কিরকম কি রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই। নটটা পুরো ডেকে ডেকে ফাটিয়ে দিচ্ছে, এর জন্য একটা মাদি নিয়ে এসে একে বিয়ে দিতে হবে। দেখুন আমার কাছে মাদির অভাব, আর দুটো বাচ্চা রয়েছে, এখনো বলা যাচ্ছে না যে কোনটা মাদি কোনটা নর হবে। এর জন্য একটা মাদি নিয়ে আসতে হবে। মস্তি করছে কিন্তু মাদির অভাব। এই রয়েছে পায়রার ঘর, ঠিক আছে। আর একটু পরে আধার হয়ে যাবে, সেই জন্য বেশি আর দেখালাম না আপনাদের কাছে। তো পায়রাগুলোকে খাবার দিতে হবে এখন।
দেখে মনে হচ্ছে খুব ক্ষুধা পেয়ে গেছে এদের। তো এখন পায়রাদের খাবার হিসেবে এই যে গম দেব। এই যে বাড়ির মাদিটা রয়েছে আর 3টে নতুন পায়রা রয়েছে। খাবার হিসেবে দিচ্ছি আমি গম, তার সাথে এই যে একদম শুদ্ধ জল রয়েছে, হাঁড়িতে আমি জল দিয়েছি। তো কালকের থেকে গ্রিডটা দেওয়া আবার শুরু করব, যেহেতু ওয়েদার একটু অন্যরকম ছিল। যারা আপনারা লোকালে থাকেন তারা জানেন 2-1 দিন একটু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছিল। ওয়েদার কিন্তু চেঞ্জ থাকছে এবং তার সাথে পায়রা কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো ঠান্ডা থেকে সবুজ ড্রপিং বা অনেক সময় বদহজম হয়ে যায় বা পায়রা বমি করে, ভমিটিং যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে আমি মেডিসিন ব্যবহার করছি। যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই রয়েছে আমার নতুন কালেকশন পায়রা। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম আমি আমার বাড়ি থেকে পায়রা কোন জায়গার থেকে ওড়াই। বাড়ির থেকে তো ওড়ানো সম্ভব নয়। এই যে বাড়ির সামনে দেখুন কত বড় বড় গাছ রয়েছে, এখান থেকে উড়ালে পায়রা ডাইরেক্ট গাছে গিয়ে বসে পড়ে। সেই জন্য আমি বাড়ির থেকে পায়রা উড়াই না, পাশের বাড়ির ছাদ দিয়ে পায়রা উড়াই। নতুন কিছু কালেকশন পায়রা দেখিয়ে দিলাম আপনাদের কাছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। যদি মনে করেন যে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।